আমার স্বপ্নে দেখে জান্নাতে হাঁটে। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ। আরো জোরে কন, সুবহানাল্লাহ। নবী আমার স্বপ্ন দেখে রে, নবী আমার জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করে। হাঁটতে হাঁটতে অনেকের জান্নাত দেখা যায়, অনেকের বালাখানা আমার নবী দেখে। হঠাৎ কইরা একটা বালাখানার দিকে দেখাইয়া দেখে রে, সব ঘর থেকে এই ঘরটা একটু আলাদা, এই ঘরের সৌন্দর্য একটু ভিন্ন। আমার নবী তাকাইয়া দেখেন জান্নাতের হুরেরা ওই ঘরের চতুর্দিক দিয়া ফুলের বাগান সাজায়। নবী আমার মনে মনে চিন্তা করেন, এত সুন্দর ঘর কার? এই চিন্তা করে করে ঘরের দরজার সামনে গিয়ে দেখে এই ঘরটা অন্য কারো নয়, এই ঘরটা হলো নবীর সাহাবী হযরতে ওমরের। নবী এবার মনে মনে চিন্তা করলেন, এত সুন্দর ঘর, একটু আমি ঘরের ভিতরে ঢুকতে চাই। আমার নবী মনে মনে চিন্তা করলেন, না, আমার ওমরের ঘরে যদি ওমরের আগে আমি ঢুইকা যাই, ওমরের জান্নাতি বালাখানায় যদি আগে আগে ঢুইকা যাই, ওমর আমার কষ্ট পাইতে পারে। এই জন্য নবী ওই ঘরে ঢুকে না। পরের দিন ফজরের নামাজের পর নবী আমার সাহাবাদের কাছে ঘটনাটা বর্ণনা করেন। হযরতে ওমরের সাথে দেখা। আমার নবী বলেন, ওমর, ওই জান্নাতের ভিতরে তোমার ঘরটা আমি দেখলাম, এত সুন্দর, এত চাকচিক্যময়, আমি নবীর চোখটাকে বিমোহিত করে দেয়। ও ওমর, আমার মনে চাইছিল আমি একটু তোমার ঘরের ভিতরে ঢুকি। এমন সময় আমার মনে হইল আমার ওমর তো অনেক গায়রাতওয়ালা, আমি যদি ওমরের আগে তার ঘরে ঢুকে যাই, ওমর যেন কি মনে করে। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমার বালাখানায় ঢুকলেন না? আপনি ঢুকলেও কি আমি এরকম মনে করব? আল্লাহু আকবার। এরে যুবক, আমার নবীর স্বপ্নটাও সত্য, আমার নবীর স্বপ্নটাও ওহী। ও যুবক ভাই, 10 জন সাহাবারা জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে গেছে। আমার আল্লাহ আমার নবীর সাহাবাদের ব্যাপারে বড় খুশি, আমার আল্লাহ নবীর সাহাবাদের আমলের ব্যাপারে বড় খুশি। আল্লাহ খুশি হইয়া আল্লাহ নবীর জানাইয়া দেয়, ও পয়গম্বর, রাদিয়াল্লাহু আনহুমা ওয়া রাদু আনা, আপনার যত সাহাবারা আছে আমি আল্লাহ আপনার সমস্ত সাহাবাদের উপরে খুশি। আল্লাহ আবার বলে, শুধু আমি খুশি হই নাই, আপনার যত সাহাবারা আছে আপনার সব সাহাবারা আমি আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ। এরে আমার যুবক ভাই, আল্লাহর যদি মানার মতো মানা যায়, আল্লাহর যদি চিনার মতো চিনা যায়, সব দরজা যখন বন্ধ হয়ে যাবে, তখন যেই দরজাটা খুলবে ওই দরজাটা কার? আওয়াজ হয় নাই, জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এরে যুবক, আমার নবীর অনেক সাহাবার ব্যাপারে এমন ঘটনা আসছে, বেঈমানরা সাহাবারে আটকায়া আবদ্ধ করে ফেলছে, পানিও খেতে দেয় না, এক টুকরা খাবারও খেতে দেয় না। দীর্ঘ 3টা দিন পর শুয়ারের গোশত আল্লাহর নবীর সাহাবার সামনে রাখছে। দেখি 3টা দিন খায় নাই, পেটটা তো পিঠের সাথে মিশে গেছে।
কলিজাটা পানির পিপাসায় ছটফট করে। ওরে যুবক ভাই, বেঈমানরা মনে করলো শুয়ারের গোশত যদি দেই, হারাম তো মুসলমানরা জানে, তারপরেও যদি খায় মনে করবো আমগো শুয়ারের গোশত খাইছে। যুবক, নবীর সাহাবার দরজার সামনে যখন গোশতটা দেওয়া হয়, আবার তালা মেরে দেওয়া হয়, আল্লাহর নবীর সাহাবী চিন্তা করে রে, আমার জীবন যদিও চইলা যায় হারাম খাবো না। আল্লাহু আকবার। আরো 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 জোরে, আরো আওয়াজ দিয়া বলে আল্লাহর নবীর আশিক বলে জীবনটা যদি চলিও যায় হারাম একটা সেকেন্ডের জন্য খাবো না। আল্লাহর বান্দার ঈমানটা কত ভালো, দিলটা কত ভালো। আল্লাহর বান্দার এই ঈমান দেখিয়া আমার আল্লাহ জিবরাইলকে কয়, ও জিবরাইল, আমার বান্দার ইখলাস বড় ভালো, আর দেরি করবি না, এই মুহূর্তে জান্নাত থেকে আনসিজনে সিজনের ফল নিয়ে যা। বেঈমানরা নবীর আশিকের দরজা খুইলা দেখে আনসিজনে সিজনের ফল। সুবহানাল্লাহ বলেন। তাজ্জব হয়ে গেছে, কে তোমারে ফল দিছে? আল্লাহর বান্দা বলে, ও বেঈমানের দল, যার নাম নেওয়ার কারণে আমাকে আবদ্ধ করে রাখছ, ওই আল্লাহ আমারে ফল দিছে। দরজা যদি বন্ধ হয়, জানালাও যদি বন্ধ হয়, দুনিয়ার কোন মানুষ সহযোগিতা পাঠাইতে পারে না, যিনি পাঠাইতে পারেন তিনি কে? ওই আল্লাহ আর নবীর মাধ্যমে আল্লাহ আমাদের জানাইয়া দেয়, এ আমার মুমিন, পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিনা শাবাবাকা ক্বাবলা হারামিকা। এক নাম্বার নবী আমার এনেছেন, তোমার জুয়ানিকে তুমি মূল্যায়ন করো, বার্ধক্যের ভাব আসার আগে, বুড়ার আগে আগে। কারণ তোমার বয়স যখন 50 হবে রে, তোমার বয়স যখন 45 হবে রে, তোমার বয়স যখন 60 বছর হবে, ওই যে 25-30 যেই শক্তি ছিল, ওই শক্তি তোমার দেহের ভিতরে থাকবে না। কথা কোন ঠিক? ওরে আমার যুবক ভাই, আমাদের যত বয়স কমে আমাদের তত শরীরটা নরম হয়ে যায়। আপনাকে ভাষায় আমাদের যত বয়স বাড়ে আমাদের শক্তি, শরীরের শক্তি তত কমে। এক সময় বহুদূর চোখে দেখা যায়, এক সময় আসলে সামনের মানুষটারও চেনা যায় না, এক সময় হাতের ঘুষি দিয়া ওয়াল ভেঙে ফেলা যায়, এক সময় এই হাত দিয়া এক টুকরা ভাত ধরেও খাওয়া যায় না, এক সময় চাবায়া চাবায়া গরুর শক্ত শক্ত হাড্ডি গুলা চিবায়া খাওয়া যায়, এক সময় আঙ্গুর ফল চিবায়া খাওয়া যায় না। এরে আমার মুমিন ভাই, এই জন্য নবী আমার বলেন, তুমি তোমার জওয়ানিকে মূল্যায়ন করো, তোমার বুড়া হওয়ার আগে আগে আমার আল্লাহ জানাইয়া দেয়, যৌবন বয়সে আমি আল্লাহর ইবাদত বেশি বেশি করবে যারা, আরশের নিচে 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হবে তারা। এরে আমার যুবক ভাই, ও কলিজার টুকরা পুরা বাবা, এই জন্য আপনার যৌবন কালটাকে আপনি কি করবেন? মূল্যায়ন করবেন। হযরতে ওমর, হযরতে আলী যৌবন বয়সটা ইসলামের জন্য কাটাইছে, যার কারণে এরা দামি হয়ে গেছে। যুবক সাহাবাদের মধ্যে আমার নবীর পরে আবু বকরের বয়সটা একটু বেশি ছিল। নবীর বয়স 40, আবু বকরের বয়সটা হলো 38। নবীর সাথে 2 বছরের ছোট বড় আবু বকর। নবীর বয়স 63, নবী আমার 63 বছরে দুনিয়া থেকে বিদায় হয়। হযরতে আবু বকর 63 বছরে দুনিয়া থেকে বিদায় হয়। কেমন
সম্পর্ক। বন্ধু বন্ধুর না দেখে থাকতে পারে না, কথা কন কথা কন। কিন্তু বন্ধু যদি জাতের না হয়, ওই বন্ধু পদে পদে বন্ধুরে খালি খুইসা খায়, কথা বল, জনমের খাওয়া খায়। দেখেন না কিছু জুয়ান পোলা